বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে নিয়ে এসেছি রেকমেন্ডেশন আপনাদের জন্য। মূলত নৈরিত প্রকাশন থেকে 20 অক্টোবর পর্যন্ত সকল বই পত্রিকার উপর বিশেষ ছাড় থাকছে এবং 1000 টাকা এবং তার উপর কেনাকাটাতে উপহার থাকছে। তো নিচে নাম্বারটা তো দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন রেকমেন্ডেশনে যাই। প্রথম বইটা রয়েছে আত্মলেপ। মূলত এটা একটি ভৌতিক সংকলন। সম্পাদনায় রয়েছে বিনীতা ঘোষ এবং আমি রতন কুমার দাস। এবং যেহেতু সম্পাদনার কাজে ছিলাম তাই চেষ্টা করেছি ভালো গল্পগুলোকে সিলেক্ট করতে। শুধু তাই নয়, দুই মলাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বেশ কিছু গল্প ভৌতিক এবং তার সাথে বেশ কিছু প্রবন্ধ। যেরকম ভানগড় দুর্গ নিয়ে প্রথমে একটি লেখা রয়েছে যেটি আমার কলমে। সেখানে রাজস্থানের ভানগড়ে আজও রাতের পর সেই দুর্গে কেউ মানুষ প্রবেশ করে না, কেন করে না, কী ইতিহাস তা নিয়ে রয়েছে। আবার কাজুরি রাহার কলমে রয়েছে ভারতের ঐতিহাসিক বিভিন্ন মন্দির যেগুলোতে রহস্য আবৃত রয়েছে তার কথা। কাজেই আপনারা যেমন প্রবন্ধ আকারে বেশ কিছু পাবেন, তেমনই পঞ্চমুণ্ডির আসন, মায়াবৃত্ত, কালো বিড়াল এরকম গল্পগুলোতেও একটা স্পুকি ভাব পাবেন, তন্ত্রমন্ত্রের ব্যাপারও পাবেন। বইটা কিন্তু আমার খুব পছন্দের একটা বই, অবশ্যই নিতে পারেন। বইটার দাম 280 টাকা। এরপরে পঞ্চমহিষুতা নামে একটা বই আমি দেখাচ্ছি। এই বইটাও আমার খুব পছন্দের একটা বই, ক্রাউন সাইজে হার্ড কভারে মোড়া। এই বইটির দুই মলাটের মধ্যে আপনারা পুরাণের বিভিন্ন যে নরনারী চরিত্রগুলো ছিল তাদের সম্পর্কে জানতে পারবেন একটু নতুনভাবে। তো পুরাণে তো বেশ অনেক নারী রয়েছেন এবং তাদের মহাভারত, রামায়ণ ইত্যাদি দেখলে দেখা যাবে যে বেশ চরিত্রগুলো, সেগুলো খল চরিত্র হোক বা পজিটিভ চরিত্র হোক, তাদের কিন্তু শেড রয়েছে। তো সেইগুলোকে নিয়ে একটা আলোচনা, ভেতরে ইলাস্ট্রেশনও রয়েছে এবং খুব সুন্দরভাবে বইটাকে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। আমি আগেও রিভিউ দিয়েছিলাম। বইটার দাম 200 টাকা মতো। অবশ্যই ছাড় এগুলোর ওপরে থাকবে, কারণ স্পেশাল ছাড় আয়োজন করা হয়েছে ওনাদের তরফ থেকে। এরপরে অবশ্যই ডিটেকটিভ থ্রিলার একটি বই দেখাচ্ছি। দেখুন, আমি ভিন্ন ভিন্ন জনরার পরপর দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে। আসিফ সরকার টুটুল মূলত বাংলাদেশের লেখক, তাই বলা যেতে পারে বইটি আদতেই ইন্টারন্যাশনাল তকমা পেয়ে যাচ্ছে। তো ভেতরে ইলাস্ট্রেশন আমারই করা রয়েছে এবং ইলাস্ট্রেশন করতে গিয়ে গল্পটাকে আমাকে রীতিমতো বারবারই পড়তে হয়েছিল। কাজেই আমি বলতে পারি যে একটি গুপ্তধন রহস্য নিয়ে গল্পটা রয়েছে। এখানে মন্দিরের কথা রয়েছে, তারপরে সেই মন্দিরের ভেতর গুপ্তধন সার্চিং হচ্ছে ইত্যাদি। বেশ একটা ভালো থ্রিলার বলা যেতে পারে। তো আপনারা এই বইটিকে দেখতে পারেন। এরপরে স্মৃতিচিহ্ন নামে যে বইটার কথা বলবো, বেশ ইউনিক কনসেপ্ট। আমাদের প্রত্যেকের জীবনেও তো বেশ কিছু স্মৃতি কথা থাকে যেগুলোকে আমরা লিখে যেতে চাই বা আমি চাই যে হয়তো কেউ পড়ুক। তো এই ব্যাপারটা কিন্তু নৈরিত থেকে আয়োজন করা হয়েছিল। এখানে যারা কলম ধরেছেন তারা নিজেদের স্মৃতির কথা লিখেছেন, কোনো জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি। তো সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো বিষয়টা তুলে ধরা হয়েছে। ঐশী দাস, সার্থক রায়, অংশুমান পাল, পূর্বাশা ভট্টাচার্য, সুজিত পাচার প্রমুখরা কিন্তু তাদের কলমে তাদের সেরা স্মৃতিটা তুলে ধরেছেন। কাজেই সাবলীল ভঙ্গিতে পড়তে খুব ভালো লেগেছে। 160 টাকা বিনিময় মুদ্রা। তো আমার মনে হয় এই বইগুলোকে দেখতে পারেন। এরপরে ছেলেবেলার কুহুতান যে বইটি, সেটি আমার সম্পাদনায় আমি নৈরিত থেকে করেছিলাম। নৈরিতের উপদেষ্টা মণ্ডলীতেও বর্তমানে আমি রয়েছি এবং আমরা চেষ্টা করছি আরও ডেভেলপ করতে, আমাদের প্রকাশনকে আরও নতুন নতুন অ্যাড করতে, ইলাস্ট্রেশন, অন্যান্য বিষয়ে জোর দিতে ইত্যাদি। তো ছেলেবেলার কুহুতান মূলত কিশোরদের জন্য আমি তৈরি করেছিলাম এবং এই কিশোরদের জন্য বইয়ে আপনারা কিন্তু বেশ কিছু গল্প পেয়ে যাবেন যেগুলো কিন্তু খুব ভালো লাগবে। একটা পুরনো শৈশবকে ফিরে পাবেন বলা যেতে পারে। এবং অবশ্যই আপনারা এখানে যে কবিতাগুলো পাবেন সেগুলোও কিন্তু বেশ মজার। তো এইটা গত বছর বইমেলাতে প্রকাশ হয়েছিল। 250 টাকা এটার মুদ্রিত মূল্য, তার উপর অবশ্যই ছাড় ইত্যাদি থাকবে। হার্ড কভারে বইটাকে করা হয়েছিল এবং পেছনে কিছুটা আমার বিবরণ লেখা আছে, পরিচিতি আর কি। তো যাই হোক, এই বইটিকেও কিন্তু নৈরিত থেকে নিতে পারেন। আচ্ছা, এক পক্ষে জানাই যে অতীতের খোঁজে নামের বইটা আমি স্পেশালি রেকমেন্ড করব, কারণ নন ফিকশানে এরকম ধরনের বই আমি কম দেখেছি। এসেছে পেপার ব্যাকে। বইটা দুই মলাটের মধ্যে মূলত ইতিহাসের যে সমস্ত বিভিন্ন ঘটনাগুলো রয়েছে যেগুলো অজানা, সেই অজানা গল্পগুলো, সেখানে বিদেশি শাসকের কথা, গ্রাম বাংলার কথা, রাজবাড়ির কথা, এই ব্যাপারগুলোকে কিন্তু বেশ সুন্দর করে লেখা রয়েছে। অনেক কিছু জানতে পারা যাবে বইটা নিলে আর কি। বইটা বেশ ভালো বই। এরপরে পার্পল পেজেস নামে একটা বইয়ের কথা দেখাচ্ছি। এই বইটাও কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। বইটির দাম রয়েছে 200 টাকা এবং 80 পৃষ্ঠার মতো বই।
পুরোটাই ইংরেজিতে, অর্থাৎ নৈরিত প্রকাশন থেকে ইংরাজি ভাষা মাধ্যমের ওপরও কাজ করা হয়েছে। যারা ইংরেজিতে শর্ট স্টোরিজ পড়তে পছন্দ করেন বা ছোট কবিতা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বড় অপশন। আমি সূচিপত্রটাও দেখে দিচ্ছি, প্রিন্ট এবং অন্যান্য বিষয় কিন্তু যথেষ্ট ভালো। অশরীর সংকেত নামে এই বইটাও আমি আপনাদের সামনে দেখাতে চাই। ভৌতিক গল্পের জনরার মধ্যে এটাও কিন্তু একটা ভালো বই। আগে নৈরিত থেকে পেপারব্যাকে প্রকাশ হতো বই, বর্তমানে হার্ড কভারের চেষ্টা করা হচ্ছে। সেটা বিভা থেকে শুরু করে অরণ্যমন প্রত্যেকেই কিন্তু তাই করতেন। প্রথম দিকে পেপারব্যাকে হতো, তারপর আস্তে আস্তে ডেভেলপমেন্ট যত এগিয়েছে তত হার্ড কভার এবং অন্যান্য বিষয়গুলো এসেছে। তো এইগুলো প্রথম দিকের বই, কিন্তু বইগুলোর ভেতরের কাজ কিন্তু অত্যন্ত যত্ন রেখে করা হয়েছে। তো ভৌতিক গল্পের সমাহারে এই বইগুলো কিন্তু আপনি দেখতে পারেন। এ প্রসঙ্গে জানাই, আমি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে সবকটা বইয়েরই মুদ্রিত মূল্য, দাম এবং সমস্ত বিষয়গুলো রেখেছি, এবং তার সাথে নৈরিতের যে পেজ সেটাও কিন্তু রেখেছি। ওটার লিঙ্কে আপনারা গেলে অনেকটাই কিন্তু সুবিধা পাবেন, ওখানে কি কি বই রয়েছে ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন। এই বইটাকে আমি আপনাদেরকে স্পেশালি রেকমেন্ড করব। এই বইটা মূলত নববর্ষ সংখ্যা 1431-এর। বইটির মধ্যে আপনি সব রকম পাবেন: পুস্তক সমালোচনা, অনুগল্প, ছোট গল্প, কবিতা, তারপরে ফিচার, প্রবন্ধ, স্টাইল স্টেটমেন্ট নিয়ে আলোচনা, পুজোর বা নববর্ষের সময় গৃহসজ্জার বিষয় কিভাবে সাজাবেন, সবটাই খুব সুন্দরভাবে রয়েছে এবং সূচিপত্র আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতে পারেন এই পত্রিকাটিকে। এই পত্রিকাটিও কিন্তু ভারী প্রশংসিত হয়েছিল, প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় মিলিয়ে বইটা খুব ভালো। তো এই বইটাকে আপনারা রেকমেন্ডেশনে রাখতে পারেন, এবং এই নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বারও দেওয়া রয়েছে, ওখানে আপনি সরাসরি কথা বলে নিন এবং চ্যানেলের নামও করতে পারেন। তো আমার মনে হয় যে ওনারা যেহেতু একটা ছাড় দিচ্ছেন, তাই এই সুযোগে কিছু বই মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, কারণ প্রত্যেকটাই ছাড় দিয়ে কিন্তু 150 থেকে 200-র মধ্যেই হয়ে যাবে। তো সেই হিসাবে আমার মনে হয় দেখতে পারেন। পেছনেও বইগুলো রয়েছে, যে বইগুলো ওনাদের তরফ থেকে প্রকাশ হয়েছে আর কি। তো সেইখান থেকেও আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে একবার পেজটাতে, ফেসবুক পেজটাতে দেখে নিতে পারেন। এরপরে রূপকথার রাজদরবারে নামে যে গল্পের বইটা আপনাদের সামনে দেখাবো, সেই বইটার 2 মলাটের মধ্যে মূলত রূপকথার বিভিন্ন কাহিনী রয়েছে। নৈরিত থেকে যেমন ভৌতিক গল্পের ওপর কাজ করা হয়েছে, ইংরাজি সাহিত্যের ওপর কাজ করা হয়েছে, তেমনি রূপকথার ওপরও কাজ করা হয়েছে। কাজেই একটা যে প্রকাশন, যেটা 2022 সালে প্রকাশ হয়েছিল, তৈরি হয়েছিল, 2024 সালের মধ্যে এত ভিন্ন ভিন্ন কাজ তারা করেছেন। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই পাঠকদেরকে একটা বিশ্বাস যোগাবে আমার মনে হয়। তো এই বইটার ভেতরে যে গল্পগুলো আছে, আমি কালকে রাতে পড়ছিলাম রিভিউয়ের জন্য, আমার কিন্তু বেশ ভালো লাগলো। গল্পগুলোর মধ্যে সরল ব্যাপারটা রয়েছে, একটা সামাজিক শিক্ষাও রয়েছে। যারা কবিতা পছন্দ করেন তাদের জন্য মনের ক্যানভাস নামে একটি বই আমি রেকমেন্ড করতে পারি। এই বইটার মধ্যে যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে যেমন প্রেম রয়েছে, বিরহ রয়েছে, এবং অবশ্যই বেশ কিছু জায়গায় প্রকৃতি প্রেমও আমরা দেখতে পাই। শুধুমাত্র ইংরাজি নয়, বাংলা এবং ইংরেজি 2 ভাষাতেই কবিতা রয়েছে। যারা কবিতা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বইটা একটা খুব ভালো একটা সময় যাপনের উপহার হয়ে উঠতে পারে, এবং একটা সিটিংয়ে আপনারা কিন্তু বইটাকে শেষ করে দিতে পারবেন। তো অবশ্যই পুজোর এই ফাঁকা সময়টা রয়েছে আপনাদের হাতে, পুজোর পরে 180 টাকা বিনিময়ে এই বইটাকে আপনারা পেয়ে যেতে পারেন। অবশ্যই তার উপরে তো ছাড় থাকবেই, এবং 1000 টাকার উপরে নিলে তো ফ্রি শিপিং থাকছে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তপন হালদারের আমি নই কবি বলে এই বইটিও কিন্তু মূলত কবিতার বই, এবং এই বইটির 2 মলাটের মধ্যে যে ছোট ছোট কবিতাগুলো আছে সেগুলো কিন্তু বেশ কয়েকটি মজার, বেশ কয়েকটি সিরিয়াস টোনের। তো সব মিলিয়ে আমার মনে হয় যারা কবিতা পছন্দ করে তাদের জন্য এই বইটাও দেখতে পারেন। মূলত নন ফিকশন, ফিকশন, বিভিন্ন ধরনের কবিতার বই এবং একটু অন্য ধরনের ধাঁচে বইগুলোকে নৈরিত তৈরি করে, এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্নতা রয়েছে। তো আমি চেষ্টা করলাম আজকের পর্বে আপনাদের সামনে নৈরিত প্রকাশনের বিভিন্ন বইগুলোকে তুলে ধরতে, আর তার সাথে নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা বইয়ের মুদ্রিত মূল্য
এবং অবশ্যই ওনাদের ছাড়ের বিষয় ইত্যাদি তুলে ধরলাম। নিচে ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার আবেদন রইল। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।